অফিস যাই, এই গরম যখন পড়ে যায় না তখন শ্যাম্পু করার পর ভীষণ ভালো লাগে। আমার তো পার্সোনালি খুব ভালো লাগে, তো সেই কারণে ভাবলাম ভিজে চুলটা যেহেতু শ্যাম্পু করেছি, চুলটা পুরো ভিজে যে 5 মিনিট শোকানোর জন্য। এই বসন্তকাল, যদিও এখনটাকে বসন্তই বলবো, যদি ফাল্গুন মাস না পড়লেও বসন্ত এসেই গেছে সত্যিকারের। চারপাশের ওয়েদার বলো, একটা বাতাসে যে মিষ্টি একটা গন্ধ থাকে বসন্তকালে, সেইগুলো বলো এখন সমস্ত ফিল করছি, পাওয়া যাচ্ছে চারপাশে। আর ঠিক পাশ থেকে কোকিল। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজছে 8:10। মাঝে মাঝে কী হবে বলতো, আমি বারগুলো ভুলে যাই, ওই জন্য একটুখানি ভাবতে সময় লাগে। তো ঠিক আছে, চলো আজকে দিনটাকে এখন থেকেই শুরু করা যাক, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। ঘুম থেকে তো আজকে অনেক আগেই উঠে গেছি, কিন্তু ওই আর কি গড়িমসি করতে করতে আজকে 8:10 বেজে গেছে ঘড়ির কাঁটায়। ঘুম থেকে মানে বিছানায় শুয়ে ফোন ঘাঁটতে দেরি করেছি, তারপর উঠে ব্রাশ হাতে নিয়ে বসে বসে সেটা করে দেরি করেছি। তো সব কিছুই আজকে সকাল থেকে আমি লেটেই করছি। জানি না পুরো কাজটা লেটে হবে না তাড়াতাড়ি হবে, দেখা যাক আজকে দিনটা কীরকম চলে, লেটে চলে না তাড়াতাড়ি চলে। তো হ্যাঁ, চলো তাড়াতাড়ি করে শুরু করে দিই দিনটাকে। হাতে নিয়ে নিয়েছি জিরা ভেজানো জল, হ্যাঁ, যেটা ছাড়া আমার দিন শুরু হয় না। দিনটা যখন শুরু করছি বলছি তো তখন এটা তো তোমাদের দেখাতেই হবে যে হ্যাঁ, এটা ছাড়া আমার দিন একদমই শুরু হয় না। তো চলো শুরু করে দিই এটার সঙ্গে আমার দিনটা। বাইরে আজকে ঝলমলে রোদ উঠেছে সকাল থেকে, তোমাদের একটু বাদে বাইরেটা দেখাচ্ছি, কিন্তু একে আগে নিয়ে গিয়ে রোদে বসাই, আগে জানলাপত্তর খুলি, পরে তোমাদের সঙ্গে বাইরেটা দেখাবো। দেখেই বুঝতে পারছো এখানে যে আজকে কি সুন্দর রোদ উঠেছে। এখানে দেখেছো পাতাগুলো কালকে দেখিয়েছিলাম, আবার একটা বেরোচ্ছে, এই দেখো এইখান থেকে আর একটা পাতা বেরোবে, এইছে এখান থেকে, বেশ সুন্দর। অনেকে জলেও করে এই গাছটা, আমি শুনেছি যেটুকুন যে জলেও হয়, কিন্তু আমি মাটিতেই করলাম, দেখি কিরকম হয়। তারপর আরো নানা ধরনের ইনডোর প্ল্যান্ট এনে ঘরে জমাবো। আমি তো এখানে বসে বসে ভিডিও এডিট করছিলাম, আর দারুণ একটা জিনিস শুনতে পেলাম জানো, মানে মনটাই পুরো ভালো হয়ে গেল। সেটা কি বলো তো, কোকিলের ডাক। মানে আমার এখানটাতে বসলে না, এই বসন্তকাল, যদিও এখনটাকে বসন্তই বলবো, ফাল্গুন মাস না পড়লেও বসন্ত এসেই গেছে সত্যিকারের। চারপাশের ওয়েদার বলো, একটা বাতাসে যে মিষ্টি একটা গন্ধ থাকে বসন্তকালে, সেইগুলো বলো এখন সমস্ত ফিল করছি, পাওয়া যাচ্ছে চারপাশে। আর ঠিক পাশ থেকে কোকিল ডাকছে, মানে এই বছরে ফার্স্ট আজকে থেকে কোকিলের ডাক আমি শুনতে পেলাম, যেটা আমার মনটা এত ভালো করে দেয় না কেন কি জানি। মানে এই এখানে চুপচাপ বসে আমি শুধু এই ডাক শুনতে শুনতে কাটিয়ে দিতে পারি ঘন্টার পর ঘন্টা, আমার এত ভাল লাগে। এখনো ডাকছে, তোমরা শুনতে পাবে কিনা জানি না, দাঁড়াও। জানি না তোমরা শুনতে পেলে কি পেলে না, তবে হ্যাঁ সত্যি মানে আমি কান থেকে ভালো শোনা যাচ্ছে, এত মিষ্টি লাগছে। ঠিক এই গাছটা আগে দেখাও যেত জানো তো, আমাদের বাড়ির পাশে যে নিম গাছটা আছে, গাছে এ করতো। আমি আবার যেদিন এরপর দেখতে পাবো তোমাদেরকে দেখাবো, তবে আজকে দেখা যাচ্ছে না, মানে আজকে নিম গাছের এখানে নেই, তো তাই জন্য দেখতে পেলাম না। তবে হ্যাঁ, এই সাউন্ডটা শুনে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে। কোকিলের ডাক কার না ভাল লাগে বলো, সবাই ভালোবাসে আমার মনে হয়। তো হ্যাঁ, এই বছর ফার্স্ট বসন্তকালে কোকিলের ডাক শুনলাম, ব্যাপারটাই আলাদা লাগলো, মনটাই ভালো করে দিল। প্রেসার শি করছে, মা বলে একটু দোকানে গেছে যে একটা সিটি পড়লেই এটাকে বন্ধ করতে হবে, এ সি করছে। চলো গ্যাস বন্ধ করে দিয়েছি। আজকে আমার হচ্ছে বাড়িতে খিচুড়ি, অনেক দিন ধরে আমার খিচুড়ি খেতে ইচ্ছে করছিল, মাকে বললাম। তো বাবা হামেশাই খায়, কিন্তু আমার খাওয়া হয় না, কারণ ভালো লাগে না খেতে খুব একটা। তো হ্যাঁ, কেন কি জানি আজকে হঠাৎ করে কালকে আমি অফিসে এত খিচুড়ির আলোচনা শুনেছি, আমারও খুব খেতে ইচ্ছে করলো। তো মাকে বললাম, তো মা ওই জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছে অলরেডি, আর এখানে কপিগুলোকে ভেজে রেখে দিয়েছে। খিচুড়ি যখন ডান হয়ে যায় লাস্টে মা কপিটা দেয়, যাতে কপিগুলো গোটা গোটা থাকে। তো সেই কারণে এখানে কপিগুলো ভাজা আছে, খিচুড়ি হয়ে গেছে মনে হয়, আর এটা দিয়ে দেবে ব্যাস। নামানোর আগে মনে হয় একটু গরম মশলার ঘি দেবে, ব্যাস খিচুড়ি ফুল ডান হয়ে যাবে।
তো চলো খিচুড়ি ওখানে ডান হতে থাক, মা এসে পুরোটা প্রিপেয়ার করুক, আমি গিয়ে চট করে আমার স্নানটা সেরে আসি। ভিডিও তোমার এডিট হয়েই গেছে। শুধু খিচুড়ি খাবো না, খিচুড়ির সঙ্গে আর একটা আমার প্রিয় জিনিস খাবো, যেটা কিনা আমার খিচুড়ির সঙ্গেই খেতে ভালো লাগে। তো যাই আগে স্নানটা করে আসি, তারপর যখন আমি খাবো মা সাজিয়ে গুছিয়ে দেবে, তখন তোমাদেরকে আবার দেখাবো। বেশি বকবক করলে আবার দেরি হয়ে যাবে। আগে গিয়ে স্নান করে এলাম, এখন একটু রোদে দাঁড়িয়েছে, দিয়ে খুব সুন্দর রোদ উঠেছে, তো সেই কারণে ভাবলাম ভিজে চুলটা, যেহেতু শ্যাম্পু করেছি চুলটা পুরো ভিজে, যে 5 মিনিট শোকানোর জন্য একটু দাঁড়াই। ওদিকে মা খাবার বাড়ছে, খাবারটা বেড়ে নিক, তারপর ঘরে যাবো। ততক্ষণ একটু রোদটাতে দাঁড়াই চুলটা একটু শুকানোর জন্য। যদিও পুরোটা শুকোবে না, যেটুকুন শুকোয় শুকোক, তারপর আবার রেডি হয়ে অফিস যাওয়ার আগে দেখি যদি সময় থাকে আবার একটু বাইরে গিয়ে বসবো। এইটা হচ্ছে আজকে আমার খাবার, তোমাদেরকে তখনই বললাম গরম গরম ধোয়া ওটা খিচুড়ি, এর মধ্যে সমস্ত কড়াইশুঁটি, বিনস, গাজর আর ফুলকপি তো দেখিয়ে দিলাম সেইটা, আর কালকের বাঁধাকপির তরকারি একটু ছিল সেইটা, আর তার সাথে আছে ডিম ভাজা, যেটা খিচুড়ির সাথে আমার খেতে খুব ভালো লাগে, আর আছে পাঁপড় ভাজা। তো হ্যাঁ, আজকে প্রচুর কিছু খাবার আছে। চলো রেডি হয়ে যাচ্ছি, এখন হচ্ছে অফিস যাওয়ার সময়। অফিস যাই, এই গরম যখন পড়ে যায় না, তখন শ্যাম্পু করার পর ভীষণ ভালো লাগে। আমার তো পার্সোনালি খুব ভালো লাগে, কারণ চুলটা যখন ঠান্ডা ঠান্ডা থাকে, শুকিয়ে যায়, একটা বেশ ভালো লাগে। যেহেতু তোমার এখন হচ্ছে, দেখো চুলটা কত তাড়াতাড়ি শুকিয়েও গেছে, একটু ভেজা আছে, তাও আমি ওই জন্য খুলেই যাচ্ছি আজকে অফিস। ওই জন্য লুকসটা একটু অন্য রকম লাগছে, মনে হচ্ছে না কোথাও ঘুরতে যাচ্ছি। না, আমি ঘুরতে যাচ্ছি না, আমি অফিসে যাচ্ছি। চলো এখন অফিস যাই। ঠান্ডা মিষ্টি একটা হাওয়া দিচ্ছে, যেটা বসন্তকালের একটা ইউএসপি, যেটা আমার খুব ভালো লাগে। তো হ্যাঁ চলো, এখানে দাঁড়িয়ে থাকলে আমি বসন্তের প্রেমে পড়ে যাব। তো হ্যাঁ, বেশি কথা না বলে উঠে পড়েছি। কাকুর একটু কাজ আছে, তো ওই জন্য কাকু বললো যে 2 মিনিট বসো, আসছে, মানে কেউ একটা আসবে আর কি, তার সাথে দরকার আছে। চলো এবার বাড়ি যাওয়া যাক। অফিস থেকে বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি। জাস্ট ফ্রেশ হওয়া বলতে জাস্ট মুখটা ধুলাম। এখন যাব সকালবেলা যে শ্যাম্পু করে আর চুল আঁচড়িয়ে আমি বেরিয়েছিলাম, তারপর আর অফিসে আমি সারাদিন চুলই আঁচড়াইনি, ওইভাবেই চুলটা বেঁধে রেখেছিলাম। এখন যাব, এখন গিয়ে ভালো করে চুলটা আঁচড়াবো, দেখবো জট পড়েছে কিনা। ইউজুয়ালি চুলে খুব একটা জট পড়ে না আমার, তাও শ্যাম্পু করার পর তো দেখবো হ্যাঁ চুলে জট ফট পড়েছে কিনা, সেটা ভালো করে ক্লিন করে আঁচড়াবো। আঁচড়ে তারপর একটু স্কিন কেয়ার করে রিল্যাক্সে শোবো। এই বাড়ি ফিরে বিছানাটা যেন আমাকে টানে, মনে হয় বলে আমাকে তাড়াতাড়ি আয় এসে শো। তো হ্যাঁ, এখন যাই, গিয়ে আগে স্কিন কেয়ার করি, তারপর চুল আঁচড়াই, তারপর গিয়ে শোবো। এটা হচ্ছে আমার রাতের ডিনার। সেটা ছিল সকালে যে খিচুড়িটা খেয়েছিলাম, সেই খিচুড়ি, আলু ভাজা, আর হচ্ছে পাঁপড় ভাজা, সিম্পল ওয়েতে। আর এক্সট্রা কিছু রুটি খেতে আজকে ইচ্ছেও করছিল না, আর ভালোও লাগছিল না। কেন কি জানি, শুয়ে ওঠার পর থেকে আজকে, মানে অফিস থেকে এসে যে শুয়েছিলাম, সেই শুয়ে থেকে ওঠার পর থেকে আজকে একদম এনার্জি পাচ্ছিলাম না। তো সেই কারণেই মাকে আমি বললাম খাবো না, তো মা তো বললো না, একটু না খেয়ে শুতে দেবে না। তো সেই কারণে মা হাতে করে নিয়ে চলে এসেছে। দেখো, দেখতেই পাচ্ছ আমি খাটেই বসে রয়েছি, খাট থেকে নামিও নি, টিভি দেখছি, বসে শুয়ে শুয়ে টিভি দেখছিলাম। তো মা জোর করে খাবার নিয়ে এসে আমাকে খাইয়ে দিল, বললো না খেয়ে নে। আর শুধু এটা রাত বলে নয়, এটা প্রায়শই হতে থাকে। মা আমাকে সকালেও খাইয়ে দেয়, কোনো কোনো দিন রাতেও খাইয়ে দেয়, অনেক সময় হয়, বিশেষ করে নেল এক্সটেনশন করলে মাই আমাকে খাইয়ে দেয় দুবেলাতে। অফিস থেকে এসে শোয়ার পর যে কী হয়েছিল, সাথে আর উঠতে ইচ্ছে করলো না। তো তখন তো তোমরা দেখলেই, ওই জন্য যে মাই খাইয়ে দিল। আর খেতেও ইচ্ছে করছিল না, সেরকম খিদেও ছিল না। তো ওই জন্য আর রাত্রেবেলা মাকে রুটি করতে মানাই করে দিলাম। বললাম ঠিক আছে চলো, আর রুটি করতে হবে না, ওই খিচুড়ি আছে ওটাই একটু খেয়ে নেব, ওটাই অল্প একটুখানি, ওই 3-4 গাল মতন হবে ব্যাস। ওটাই মাও খেলো, ওই প্লেটে নিয়েই খাটে বসে বসে খেয়ে নিচ্ছি। মা হাতে করে নিয়ে এসেছিলো, মা নিজে খেলো, আমাকেও খাইয়ে দিল, আমি 2-3 গাল খেয়ে নিলাম, ব্যাস। ওটাই আজকে ডিনার, আজকে আর ইচ্ছে করলো না। তো হ্যাঁ, তারপরে ঠান্ডা যে আছে সেরকমটা না, খুব একটা ঠান্ডা নেইও একদম। দেখো আজকে আবার স্টোলমোল আমার চাপা, কালকে যেমন একটু ঠান্ডা লাগছিলো, আজকে আবার এখন লাগছে না। এমন গিয়ে সোজা ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে যাবো, ব্যাস আরাম করে আবার ঘুম দেবো।
আর এই জলটা নিয়ে এসে এখানে রাখলাম, জলটা আজকে মনে হয় মা অন্য দিনের তুলনায় একটু বেশি গরম করে ফেলেছে, তো সেই জন্য মানে ভালো গরম, এটা এখন খেতে পারবো না, এটাকে আপাতত বেশ কিছুক্ষণ এর নর্মাল টেম্পারেচার আসার জন্য সময় দিতে হবে, নর্মাল টেম্পারেচারে আসবে তারপর খাবো। হ্যাঁ, ভিডিওটাকে আপাতত এন্ড করব, তারপরে আমি আর মা এখানে বসে বসে একটু জম্পেশ আড্ডা দেবো, তারপর যাব জলটা খেয়ে, তারপর যাব শুতে, কারণ যেহেতু স্কিন কেয়ার টেয়ার সব আমি আগেই করে নিই। আগে আগে কী হতো, রাত্রেবেলা ব্রাশ করার পর আমি গিয়ে এই প্রসেসগুলো করতাম, তো ওই জন্য শুতে যেতে অনেক লেট হতো। তো এখন সব আগেই করে নিই, এখন খাওয়ার পর যে ব্রাশটা করি আর চুলটা একটু বেঁধে নিই, চুলটা আমি একটু টাই করে নিই, তার কারণে পুরো চুলটা খুলে শুলে না যেমন কেমন যেন একটা লাগে, আমার মনে হয় যেন চুল জট লেগে যাবে বা কিছু, ওই কারণেই আমি এমনি একটা জাস্ট একটা হালকা করে পনিটেল করে নিয়ে শুয়ে পড়ি। তো চুলটার অবস্থা যদিও আমার করুণ হয়েছে, আমি দেখছি এবারে পুজোর আগে এর একটা কিছু ব্যবস্থা করতে হবে। আমার গোটা স্মুথনিংটা নষ্ট হয়ে গেছে, আমি এই বছর পুজোর আগেই ইচ্ছা আছে, স্মুথনিং তো করবো না, অন্য কিছু একটা করার ইচ্ছা আছে, কি করব তখন তোমরা দেখেই নেবে, আপাতত এই প্ল্যানটা রেখেছি। তো চলো ভিডিওটা এখানেই রাখছি, কারণ আর বেশি বক বক করবো না, এখন একটুখানি বসবো, বললাম বসে আমি আর মা একটু বক করবো, আর এই জলটা যতক্ষণ নর্মাল টেম্পারেচারে আসছে ততক্ষণ এখানেই থাকবো, তারপরে খেয়ে দিয়ে শুতে চলে যাবো। ওই ঘরটা বিছানা টিছানা কমপ্লিট হয়ে আছে, জাস্ট এটা টেনে দিলাম কারণ ভেতরটা পুরো অন্ধকার হয়ে আছে ওই জন্য। তো হ্যাঁ চলো আজকে ভিডিওটা এটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো বাই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওতে, বাই বাই।